বন্ধুরা, আজকে আমি বেগুনের যেই রেসিপিটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খেয়েছেন, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। খেতে এতটাই সুন্দর হয়। আর এটা শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে এমন নয়, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু বেগুনের এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগে। আর একদম অল্প সময়েই এটা কিন্তু তৈরি হয়ে যায়। এটা বানানোর জন্য খুব বেশি কিন্তু সময়েরও প্রয়োজন হয় না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে আমার একটা বেগুনেই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে বেগুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত বেগুনগুলোকে ঠিক এইভাবে একটু বড় সাইজের চৌকো টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা লবণ আর হলুদ জল দেখুন দিয়ে রেখেছি। জলের ভিতরে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে বেগুনটাকে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, বেগুনটা কালো হয়ে যাবে না। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে ঠিক এই রকমভাবে একদম ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটোটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে দুটো কিংবা তিনটে টমেটো নিতে পারেন। সমস্ত টমেটোগুলোকে ছোট টুকরো করে কেটে সাইডে রাখবো। আর অন্যদিকে এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ জলে ভিজিয়ে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনগুলোকে দিয়ে নিয়ে আর অল্প লবণ দিলাম, দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা যদি মনে করেন যে বেগুনটাকে ঢেকে তারপরে ভাজবেন, তাও ভেজে নিতে পারেন। দেখুন উল্টে পাল্টে লাল করে আমি সমস্ত বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এই বেগুনগুলোকে একটু লাল করে ভাজতে হবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম হতে হবে। এখন সমস্ত বেগুনগুলোকেই আমি তুলে নেব। সমস্ত বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আর কিছুটা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। এখানে দেখুন 1 ইঞ্চির থেকে একটু কম আদা আমি গ্রেট করে নিয়েছিলাম একটা গ্রেটারের সাহায্যে। সেটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো। অল্প একটু লবণ দিলাম। এতে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন একদম কম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে এই মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে অল্প কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম হাইতে করে কিন্তু একেবারেই কষাবেন না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেলটা ঠিক এই রকমভাবে আলাদা হয়ে চলে আসছে, ঠিক সেই সময় দিয়ে দিতে হবে সমস্ত ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে দিলাম মিষ্টির জন্য অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব।
আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অল্প কিছুক্ষণ বেগুনটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।